নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটাও খুব বাজেভাবে শুরু করছি অর্থাৎ সন্ধে হয়ে গেছে। সারাদিনের দিন যাপনটা আপনাদের আর দেখিয়ে আমি মানে দেখানো হয়নি আমার, আমি দেখিয়ে উঠতে পারিনি। আজকে সারাদিনও ওই টুকিটাকি যেরকম কাজকর্ম থাকে সেগুলো তো রয়েছেই, তার মাঝে ব্যস্ততাও আছে। তো এখন সন্ধেবেলা এসেছি আমার ছেলে, আমার মেয়ে টিফিন খাবে, সেই টিফিনে জোগাড় করতে। এই চাউমিনটা আমার মেয়ে খেয়ে নেবে, আর ছেলের জন্য গরম জল করব, একটুখানি বিস্কুট দেবো, সেটাও খাবে, আর আমরা একটুখানি চা খাবো। আজকে আমি আমার যে বিয়েতে পাওয়া কাঁসের বাসন সমস্ত কিছু পরিষ্কার করেছি, কারণ নতুন জামাই আসবে বিয়ের পরে প্রথমবার, এবং তাকে আমার বড় ইচ্ছে কাঁসের থালা বাসনে খেতে দেওয়া। তবে এই কাঁসের থালা বাসনের মধ্যে যে ৩ টে বাটি আছে তার কথা মানে ওই ৩ টে বাটির একটু একটা ছোট্ট ইতিহাস আছে যেটা আমি বলেছি, এবং ওই ৩ টে বাটির কিন্তু অনেক বয়স। বলতে পারেন যে সেই ঐতিহ্য আমিও বহন করে চলেছি, এবং জেনারেশন টু জেনারেশন এটা হয়তো চলতেই থাকবে। কারণ আমরাই তো ঐতিহ্যকে বহন করে নিয়ে চলি, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, এই ব্লগে বিশেষ কিছু আর বলার নেই। তো আপনাদের সাথে কথা বলছি সামনে এসে। এখন শুধু একটুখানি চা খাবো সন্ধ্যের সময়, যেরকমটা সবাই করে থাকে সেরকমই। তো ব্লগটা এইভাবে করেই শুরু করলাম বন্ধুরা, কিচ্ছু মনে করবেন না, কারণ আমার পক্ষে যখন যেমন ব্লগ দেওয়া সম্ভব আমি দেব, এবং চেষ্টা করব রোজ ব্লগটা দেওয়ার। বন্ধুরা, বিগত বোধহয় এর আগের ব্লগ আর এই ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। কিচ্ছু করার নেই, আমি সারাদিন সেম কথা, সময় পাইনি। ওই দিনকেও, যেদিনকে আমি রান্নাঘর থেকে ব্লগ শুরু করেছিলাম, এইটাই পড়েছিলাম, এই নাইটিটা। আজকেও সেম। আসলে কাজের একটু চাপটা বাড়ছে, কারণ যেহেতু সামনে অনুষ্ঠান। তো যাই হোক, কাজের চাপ বলতে, যেহেতু আমাদের বাড়িতে নতুন জামাই আসবে, একদমই নতুন, মানে প্রথমবার বিয়ের পরে আসবে, তো আমার খুব ইচ্ছে তাকে কাঁসের থালা বাটিতে খেতে দেওয়া। তো সেগুলো মানে আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল, ওইগুলোই আর কি। তো ওইগুলোকে ঘষে মেজিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম আর কি। মোটামুটি পরিষ্কারই আছে, তো আজকে একটুখানি করে নিয়েছি আর কি। এই যে কাঁচের থালাবাটিগুলো দেখছেন, এগুলোর কিন্তু এক একটা ঐতিহ্য আছে, মানে এগুলোর পেছনে এক একটা ইতিহাস আছে। প্রথম দুটো বাটি কেনা, তবে এই যে এই বাটিটা এবং তার পাশের বাটিটা, তার পাশের বাটিটা, এটা কিন্তু আজকের জিনিস নয় বন্ধুরা, এগুলো বিগত বহু জেনারেশন আগের জিনিস। এই ৩ টে বাটি মেইনলি বহু পুরনো, এবং আমরা যারা মানে সরি, আমার ঠাকুমা যখন জমিদার বাড়ির বউ ছিল তখন কিন্তু এই ৩ টে বাটিতেই মূলত খেতে দেওয়া হতো। বাকি তো বাটি, থালা, গ্লাস এগুলো তো এখনকার কেনা, কিন্তু ওই যে ৩ টে বাটি, তার কিন্তু একটা আলাদাই ঐতিহ্য রয়েছে, এবং ওই ৩ টে বাটির বয়সও কিন্তু বহু, অলমোস্ট একদম প্রথম যিনি জমিদার ছিলেন আমাদের বংশের, সেই সময়কার। তাহলেই বুঝতে পারছেন কত পুরনো। যেহেতু আমার মায়ের হাতে যত্ন আছে, সেই জন্য এখনো পর্যন্ত জিনিসগুলো রয়ে গেছে। এখন বাজছে রাত 11টা। তো একটাই কারণে আমি মানে কি বলবো, ছাদে উঠলে এখন একটা এত সুন্দর গন্ধ পাচ্ছি না, এবং তার একটা আজকেও ফুটেছে। এই যে ফ্ল্যাশ লাইটটা অনই করি, ও বাবা ব্যাটারি লো বলে অন করতে পারছি না। এখানে একটা ফুটেছে, এইখানে একটা ফুটেছে, মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি। খুব সুন্দর লাগে যখন ছাদে উঠি, গন্ধটা নাকে আসে। তো আর আরও একটা ব্যাপার যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে জবা গাছ। এই জবা গাছটাই বলুন আর এই পামেলা গাছটাই বা বলুন, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, আমার তো ক্যামেরাটা খুব একটা বেশি জুতেন না, এই দুটো গাছে না বেশ ফুল হচ্ছে। যেহেতু এই দুটো গাছই অতটা রোদে ছিল বলে ফুল দিচ্ছিল না, খুব কম, একটা কি দুটো। যেই স্থান পরিবর্তন করে ছাওয়াতে এনে রাখা হয়েছে পামেলা গাছে, জবা গাছটাকে, গাছ পুরো ফুলে ছেয়ে যাচ্ছে এইরকম আর কি। তো যাই হোক, আজকে গরমটা বেশ কম, এবং গাছগুলো সত্যিই খুব ফ্রেশ, মানে খুবই ফ্রেশ লাগছে, আর ভালো লাগছে দেখে। সত্যি কথা বলতে, কদিন ধরে যে অবস্থা হয়েছিল না, আমার গাছ বড্ড ভালো লাগে। ওই জন্য রোদে মানে আমি গাছের কথাটা বারবার আমার ব্লগে বলি। যাই হোক, আমার মাও দুখানা গাছ লাগিয়েছে শুনলাম, এবং শুনে আমি অত্যন্ত খুশি। তো চাম্পাহাটে গিয়ে এবারে বলেছি আমি বোগেনভিলিয়াটা লাগাবো, সেটা সাদা রঙের হোক আর রানি কালারের হোক, যেটারই হোক আমি লাগাবো।
তো আজকে মোটামুটি আমাদের যোগার যন্ত্র অনেকটাই গুটিয়ে আনা হয়েছে, নিমন্ত্রণ প্রায় শেষ। এবার শুধু দিনের অপেক্ষা, আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে বৃষ্টিটা যদি হয়। প্রকৃতিকে আর কি দোষ দেবো বলুন, তাছাড়া তো আমরাই তাই, কি আর করা যাবে, কিছু করার নেই। প্রকৃতির রোষের মুখে তো পড়তেই হবে। ঠিক আছে, সবাই মিলে আসুক, আনন্দ করুক, এটাই চাইছি। আপনারাও আশীর্বাদ করবেন যারা আমার ব্লগ দেখেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুবই বাজে ব্লগ হলো এবং খুবই ছোট ব্লগ হলো। যাই হোক, যখন যেমন হবে, এই সময়টা একটু হবে হচপচ, তারপরে হয়তো আবার আগের মতন হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।